ইউ ম্যারি মি ডক্টর। কোনো মেয়েলি কণ্ঠ পেয়ে আদ্রিয়ান পেছনে ঘুরে দেখে একজন 14 বা 15 বছর বয়সী চিকন চাকন স্কুল ড্রেস পরা একটি মেয়ে দাঁড়িয়ে আছে। আসলে আদ্রিয়ান আজকে অনেক ক্লান্ত ছিল, অনেক পেশেন্ট দেখতে হয়েছে, ক্যাফেতেও আসতে পারেনি। কিন্তু তার ফ্রেন্ডরা তাকে জোর করে নিয়ে এসেছে, না হলে তারা দুপুরে কিছু খাবে না, তাই আসতে হয়েছে। কিন্তু আদ্রিয়ান ভাবেনি যে কেউ ভর দুপুরে তাকে প্রপোজ করবে। এইদিকে আদ্রিয়ানের ফ্রেন্ডরা একে অপরের দিকে চাওয়াচাই করছে। আসলে আদ্রিয়ান একটু রাগী টাইপের। আজ পর্যন্ত যত মেয়ে তাকে প্রপোজ বা প্রপোজাল দিয়েছে তাকে সে রিজেক্ট করেছে, সাথে অপমানও করেছে। এইদিকে আদ্রিয়ান ভ্রু কুঁচকে মেয়েটির দিকে তাকায়, আর মেয়েটি হেসে বলে, বিয়ে করবেন আমাকে প্লিজ? এই বলে হাতে থাকা ফুল এগিয়ে দেয় আদ্রিয়ানের কাছে। আদ্রিয়ান দেখে মেয়েটির হাতে দুটো পদ্ম ফুল, কিন্তু একটু শুকিয়ে গেছে মনে হয়, সকালে এনেছে, কিন্তু এখনো সুন্দর লাগছে ফুলটা। আদ্রিয়ান একটু মৃদু হেসে বলে, এটা কি তোমার কোনো ডেয়ার ছিল? মেয়েটি একটু লজ্জা পাচ্ছে, তাও সে বলে, আমার ডেয়ার ছিল যে এই ক্যাফেতে সাদা পোশাক পরা যে ছেলে আসবে তাকে প্রপোজ করতে হবে। তো আমি আপনাকে প্রথম দেখলাম আসতে ক্যাফেতে, তাই আপনাকেই প্রপোজ করলাম। আর আপনার হাতে স্টেথোস্কোপ দেখে বুঝলাম আপনি একজন ডক্টর। মেয়েটির এত সুন্দর করে বলা কথাগুলো শুনে আদ্রিয়ান একটু মুগ্ধ হলো। সে মেয়েটির হাত থেকে ফুল নিয়ে একটু হেসে বলে, তুমি আমার জন্য পদ্ম পলাশ ফুল নিয়ে এসেছো, আর আমি তোমাকে ফিরিয়ে দেব? মেয়েটি বেশ লজ্জাই পাচ্ছে, তাও বলে, আসলে আমি সাহসী কিনা এই জন্য ফ্রেন্ডরা আমাকে এই ডেয়ারটা দিয়েছিল, আর আমি সাহসিকতার সাথে আপনার কাছে এসেছিলাম, আর আপনি আমার সমস্যাটা বুঝেছেন, এই জন্য ধন্যবাদ। বাহ, তুমি তো বেশ সাহসী। ধন্যবাদ, এখন আমি যাই। এই বলে মেয়েটি চলে যাবে, কিন্তু আদ্রিয়ান পেছনে ডাক দিয়ে বলে, এই 1 মিনিট, তোমার নাম কি? মেয়েটি পিছনে ঘুরে আদ্রিয়ানের দিকে তাকিয়ে একটু হেসে বলে, আমি মিহু, মন্তাসা ইসলাম মিহু। এই বলে মিহু সেখান থেকে চলে যায়। আর আদ্রিয়ান মিহুর যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে মিহুর নাম আওড়ালো। মান্তাসা ইসলাম মিহু। নামটা যেন মেয়েটার সাথে মিশে আছে। মেয়েটা উজ্জ্বল কিরণের মতো। আদ্রিয়ানের মনে এই নামটা দাগ কেটে গেছে। এইদিকে ওর আদ্রিয়ানের ফ্রেন্ডরা হাসছে একটু, আর নীল হেসে বলে, মামা মেয়েটাকে দেখে প্রেমের ফুল ফুটলো নাকি? আদ্রিয়ান নীলের দিকে বিরক্ত দৃষ্টিতে তাকালো, আর চেয়ারে বসে বলে, মাথা খারাপ তোর, পিচ্ছি মেয়েও। যেভাবে মুগ্ধতার দৃষ্টিতে তাকিয়েছিলে, ভাবলাম প্রেমে টেমে পড়লাম। আর মেয়েটার নাম কি যেন ছিল আকাশ? হুম হুম মনে হয়। ও হ্যাঁ, মান্তাসা ইসলাম মিহু নামের মেয়েটার। ইসলাম মিহু। তো মামা, তুমি মিহু সংসার করতে চাও নাকি? আদ্রিয়ান বিরক্ত দৃষ্টিতে তাকায় নীলের দিকে। বিরক্তির মাত্রা ছাড়িয়ে গেছে এরা, তাই সে বলে, কি সব উল্টোপাল্টা কথা বলছিস তোরা? ও একটা পিচ্ছি মেয়ে, তোদের লজ্জা লাগে না এসব বলতে? বারে তুমি মেয়েটার নাম জানতে পারো, আবার মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারো, আর আমরা এসব বললে দোষ না? আদ্রিয়ান তার ফ্রেন্ডদের কথা বুঝতে পেরে ভুল ভাঙতে বলে, দেখ, মেয়েটির কথায় আমি মুগ্ধ হয়েছি। বাচ্চা একটা মেয়ে, কিন্তু স্পষ্টভাষী। ওর কথাগুলো আমার ভালো লেগেছে, তাই বলে এই নয় যে আমি তার প্রেমে পড়েছি। তোরা এখন আমাকে এইসব পড়তে দেখেছিস। এখন এইসব আলতু ফালতু জিনিস বাদ দে, আর চল, পেশেন্ট দেখতে হবে, চল। এই বলে আদ্রিয়ান চলে যায়, আর তার ফ্রেন্ডরাও যায় তার পিছনে। সত্যি আদ্রিয়ানের দ্বারা এসব সম্ভব নয়। এইদিকে মিহু ক্যাফে থেকে বের হয়, আর তার ফ্রেন্ডরা তার থেকে জানার দৃষ্টিতে তাকিয়ে আছে। আসলে মিহুর ফ্রেন্ডরা ক্যাফের বাহিরে দাঁড়িয়েছিল আর দেখছিল, কিন্তু কিছু শুনতে পায়নি ভেতর থেকে। তাই মিহুকে লিসা বলে, তো বল বল, সাহসী মিহু, মিশন শেষ করে এসেছিস? কি হলো ভেতরে? মিশন ভালোই হয়েছে। আমি তো ভেবেছিলাম উনি রাগ করবে, কিন্তু তেমন কিছুই হয়নি। হুম। আর জানিস, আমাকে সাহসী বলেছে, আর ওদের দুষ্টু। বাহ। আর আসার সময় লোকটা আমার নামও জিজ্ঞেস করছিল। তোর নাম বলেছিস না চলে এসেছিস? আরে না, নাম বলে এসেছি। তোর লোকটাকে দেখে ক্রাশ টাশ খেলি নাকি?
মিহু এবার একটু রেগে যায় আর বলে, কি লাগিয়ে রেখেছিস তোরা? ডেয়ার পূর্ণ করতে বলেছিস, করেছি, কিন্তু এসব ক্রাশ টাশ খাওয়ার কথা কোথা থেকে এলো? মিহুর ধমক খেয়ে মিহুর ফ্রেন্ডদের মুখ চুপসে গেল। আর তারপর সবাই যে যার রিক্সা ধরে বাড়ি চলে গেল। আর তারপর রাত 8টা বাজে। রাতে আদ্রিয়ান জানালার পাশে বসে আছে, চোখ দুটো স্থির করে দূর আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে, আর যেন হারিয়ে গেছে অচেনা কল্পনার জগতে। মনটা শুধু সেই একই কথা বলে বলে যাচ্ছে, ইউ ম্যারি মি ডক্টর। মিহু চলে গেছে, কিন্তু আদ্রিয়ানের মনে অদ্ভুত টান রয়ে গেছে। আদ্রিয়ান আজ পর্যন্ত অনেক প্রপোজাল পেয়েছে, কিন্তু কাউকে ভালো লাগেনি আদ্রিয়ানের। কিন্তু সেই মেয়েটির বলা কথাটা আদ্রিয়ানের মনে তোলপাড় করছে, কিন্তু সে জানে না এই অনুভূতির নাম। আর সে এটা জানে যে মিহু চলে গেছে, কিন্তু তার কোথায় যেন রয়ে গেছে। তার মন বারবার বলে ও যেন অসমাপ্ত গল্প, আর সেই গল্প ওর স্পর্শে শেষ হবে। 1 মাস কেটে গেছে, কিন্তু আদ্রিয়ান এখনও মিহুকে ভুলতে পারছে না ভুলতে। মিহু নামটাই বিরাজ করছে আদ্রিয়ানের মনে। অচেনা একটা মেয়ে, শুধু নামটুকুই জানে। মিহুর সাথে সেই প্রথম দেখা, সেই ইউ ম্যারি মি ডক্টর, এই বাক্যটি এখনও আদ্রিয়ানের মনে স্পষ্ট। কিছুক্ষণ পর হঠাৎ একটি নার্স এসে আদ্রিয়ানকে বলে, স্যার, একজন নতুন পেশেন্ট এসেছে, মাইন্ড ইনজুরি। ওনাকে আপনার কেবিনে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, পাঠান। এই বলে ফাইলগুলো লিখতে শুরু করলো। কিছুক্ষণ পর কেবিনের দরজা খোলার শব্দ এলো। তারপর নার্স বলল, স্যার, পেশেন্ট এসেছে। আদ্রিয়ান ফাইল লিখছে, মাথা উপর না করেই বলে, বসুন, সমস্যা বলুন। কিন্তু কোনো উত্তর আসে না। একটু চুপচাপ নীরবতা। আদ্রিয়ানের বিরক্ত লাগছে, তাই সে মাথা উঠিয়ে যাকে দেখে তার জন্য আদ্রিয়ানের বিরক্তি শিথিল হলো। সে অবাক হয়ে তাকিয়ে থাকে সামনে থাকা মানুষটির দিকে। সেই মুখ, ওর বিশ্বাস হচ্ছে না। সেই দিন স্কুল ড্রেস পরা ছিল, কিন্তু আজ বেগুনি রঙের গোলগাল জামা পরা, চোখে হালকা কাজল, চুল খোলা। আজ অন্যরকম লাগছে ওকে। সেদিন ওকে পিচ্ছি লাগছিল। মিহু? মিহু চমকে গিয়েছিল, কল্পনাও করেনি যে আবার দেখা হয়ে যাবে। সে অবাক হয়ে বলে, আপনি? আবার দেখা হয়ে গেল আমাদের। হয়তো আবার দেখা হওয়াটা আমাদের ভাগ্যে ছিল, কিন্তু তোমার কি হয়েছে? মিহু নিজের হাত এগিয়ে দিয়ে বলে, ওষটা খেয়ে পড়ে গেছি, একটু কেটে গেছে। আদ্রিয়ান একটু ব্যাকুল হয়ে ওঠে। সে মিহুর হাতটা একটু দেখে অনেকটাই কেটেছে। সে মেডিসিন বের করে মিহুর হাতে সযত্নে মেডিসিন লাগাচ্ছে, আর ধমক দিয়ে বলে, তুমি কি ছোট? দেখে হাঁটতে পারো না? নিজেকে একটু সামলে রাখতে পারো না? আদ্রিয়ানের এরকম ধমক খেয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে যাচ্ছে মিহু। তাকে বকছে কেন এই ডক্টর? সে চোখ বড় বড় করে বলে, এই, আপনি এত বকছেন কেন আমাকে? আমি কি আপনার বিশেষ কেউ? আর আমি কি ইচ্ছে করে পড়ে গেছি নাকি? একটু সন্দেহ দৃষ্টিতে চেয়ে থাকে মিহু, আর আদ্রিয়ান থমথম খেয়ে যায়। আর সে বলে, হতেও পারো বিশেষ কেউ, আবার নাও হতে পারো, কিন্তু তোমাদের মতো পিচ্চিদের সাবধানে চলাফেরা করা উচিত। আচ্ছা, আমাকে দেখে আপনার পিচ্চি মনে হয়? হ্যাঁ, তুমি তো পিচ্ছি। সেদিন স্কুল ড্রেস পরেছিলে, একদম পিচ্ছি পিচ্ছি লাগছিল। আজ এখন তো বাচ্চা বাচ্চা লাগছে তোমাকে। মিহু বুঝলো আদ্রিয়ান মজা করে বলছে, তাই সে একটু হেসে বলে, আপনি কি জানেন মানুষ ছোট হলেও অনুভবে অনেক বড়? আদ্রিয়ান থমকে যায়। দুজন দুজনের দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। তারপর মিহু কিছু না বলে উঠে চলে যায় কেবিন থেকে, আর আদ্রিয়ান চেয়ার হেলিয়ে থাকে চোখ বন্ধ করে। কিছু ভেবে আদ্রিয়ান একটু মুচকি হাসি দিয়ে বলে, হয়তো সেই কাউকে আমি খুঁজে পেয়েছি, কিন্তু সেটা বুঝতে একটু দেরি হয়ে গেল। আজ 14ই ফেব্রুয়ারি। আজ আদ্রিয়ানের হসপিটালে কাজ নেই, তাই রুমে বসে ল্যাপটপে একটু ফাইলের কাজ করছে। কিছুক্ষণ পর কাজ শেষ করে আদ্রিয়ান হাতে ফোন নিয়ে দেখে বিকেল 4:30 বাজে।
আদ্রিয়ান ভাবলো বাহির থেকে ঘুরে আসা যাক, বাড়িতেই বা কী করবে। আদ্রিয়ান উঠে ওয়াশরুমে যায় আর ফ্রেশ হয়ে বের হয়। তারপর আলমারি থেকে একটি সাদা পাঞ্জাবি বের করে পরে নেয় আর হাতে একটা রোলেক্স ঘড়ি পরে তারপর পারফিউম লাগায়, চুল ঠিক করে নেয়। তারপর বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে আর গাড়ি চালু করে যেতে থাকে। তারপর কিছুক্ষণ পর আদ্রিয়ান গাড়ি থামায় একটা পার্কে। গাড়ি পার্কিং করে আদ্রিয়ান পার্কের ভিতরে ঢুকে দেখে আজ অনেক মানুষ এখানে। মানুষ বলতে কাপলসরা আছে, ছেলে আর মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, হাতে লাল সাদা গোলাপ। একজন লোক যাচ্ছিল হাতে একটি ঝুড়ি, তার ভেতরে অনেক লাল গোলাপ। তাই সে লোকটাকে আদ্রিয়ান জিজ্ঞেস করে, চাচা আজকে কি মানে পার্কে এত মানুষ? কেন বাবা, জানো না আজ ভালোবাসা দিবস? ও, লোকটি চলে গেল। আজ ভালোবাসার দিবস তা জানতো না আদ্রিয়ান। তারপর আদ্রিয়ান গিয়ে একটা বেঞ্চে বসে। কিছুক্ষণ পর হঠাৎ আদ্রিয়ানের চোখ আটকে যায় একটা মেয়ের দিকে। আজ একটা লাল শাড়ি পরেছে, চুল খোলা, চোখে কাজল, হালকা মেকআপ, হালকা লিপস্টিক। আজকে মেয়েটাকে শুদ্ধ নারী লাগছে। হঠাৎ মেয়েটি আদ্রিয়ানের দিকে তাকায়। অবাক হয়ে মেয়েটি, সে আদ্রিয়ানের কাছে এসে একটু হেসে বলে, আরে আপনি, আবারও দেখা হয়ে গেল। আদ্রিয়ান একটা মুচকি হাসি দিয়ে বলে, আরে মিহু, হয়তো ভাগ্যে লেখা ছিল আমাদের আবার দেখা হবে, তাই দেখা হয়ে গেল। কিন্তু তুমি এখানে? মিহু আদ্রিয়ানের পাশে বসে বলে, আরে আমি এখানে আসতে চাইনি, কিন্তু আমার বান্ধবীর জন্য আসতে হলো। এখন ওর বয়ফ্রেন্ডের সাথে কোথায় গিয়েছে কে জানে, কিন্তু আপনি এখানে? বাড়িতে ভালো লাগছিল না, তাই বাইরে ঘুরতে এসেছি। ও আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না তো? না, বলো কি বলবে। আসলে মানে আপনার কি গার্লফ্রেন্ড আছে? না, কিন্তু কেন? না মানে এমনিই জিজ্ঞেস করলাম, অন্য কিছু মনে করবেন না। হুম। কিছুক্ষণ পর আদ্রিয়ান মিহুকে বলে, আইসক্রিম খাবে? খাওয়াবেন? হুম। আচ্ছা চলুন। এই বলে দুজনে উঠে সামনের আইসক্রিমের দোকানে দাঁড়ায়। তারপর মিহু একটা চকলেট আইসক্রিম নেয় আর মিহু আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে, আপনি খাবেন না? না। তাহলে থাক, আমি খাবো না। এই কেন? আমি একা খাবো, আপনি একটা নিন, তাহলে খাবো, না হলে না। আচ্ছা, আমি নিচ্ছি। এই বলে আদ্রিয়ানও একটা আইসক্রিম নেয় আর দোকানদারকে টাকা দিয়ে দেয়। আর মিহু আইসক্রিম খেতে শুরু করে। আদ্রিয়ান একটু খাচ্ছে আর মিহুর দিকে তাকাচ্ছে, কিন্তু মিহুর এই দিকে হুঁশ নেই। সে নিজের মনে আইসক্রিম খাচ্ছে, কিন্তু মিহু এটা জানে না যে তার দিকে যে একজন চেয়ে আছে। কিছুক্ষণ পর মিহু খাওয়া শেষ করে আদ্রিয়ানের দিকে তাকায়, দেখে আদ্রিয়ানেরও খাওয়া শেষ, কিন্তু আদ্রিয়ানের ঠোঁটে আইসক্রিম লেগে আছে। তাই দেখে মিহু বলে, আরে আপনার ঠোঁটে আইসক্রিম লেগে আছে, আচ্ছা দাঁড়ান। এই বলে মিহু নিজের হাত এগিয়ে আঙ্গুল দিয়ে আদ্রিয়ানের ঠোঁটে লেগে থাকা আইসক্রিম মুছে দেয় আর আদ্রিয়ান থমকে যায়। তারপর মিহু একটু হেসে নিজের হাতে ঘড়ির দিকে তাকিয়ে বলে, আচ্ছা এখন আমি যাই, অনেক দেরি হয়ে গেছে, বাড়ি যেতে হবে। আচ্ছা, আমি তোমাকে বাড়ি দিয়ে আসি। না থাক, আমি একলা যেতে পারবো, সমস্যা নেই। আচ্ছা যাই। এই বলে চলে যাবে, কিন্তু মিহু আবার আদ্রিয়ানের কাছে এসে হাতে থাকা লাল গোলাপটা এগিয়ে দেয় আর বলে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, আপনার জীবন যেন সুখের হোক। আর আমি দোয়া করি আপনার জীবনে একজন সুন্দর মানুষ আসুক। এই বলে মিহু আবার গোলাপটা এগিয়ে দেয়। আদ্রিয়ান গোলাপটা নেয়। মিহু একটা মুচকি হাসি উপহার দিয়ে সেখান থেকে চলে যায় আর আদ্রিয়ান মিহুর যাওয়ার দিকে তাকিয়ে একটু হেসে বলে, তোমার দোয়াটা হয়তো কবুল হয়ে গেছে। সেই মানুষটা আমার জীবনের অনেক আগেই এসে গেছে, শুধু তাকে নিজের করে নেওয়াটা বাকি। একটা বছর পরে, এই একটা বছরে ওদের জীবনে অনেক কিছু বদলে গেছে। আদ্রিয়ানের মনে এখন মিহুর বসবাস। ভালোবেসে ফেলেছে আদ্রিয়ান মিহুকে, কিন্তু এই একটা বছর মিহুর সাথে আদ্রিয়ানের একবারও দেখা হয়নি। ওই ভালোবাসা দিবসের দিনই শেষ দেখা, আর হয়নি। এইদিকে আদ্রিয়ান নিজের কেবিনে বসে আছে, কয়েকটা কাগজ দেখছে বসে। হঠাৎ তার ফোনে কল আসে। আদ্রিয়ান দেখে তার বোন আরিশা ফোন দিয়েছে। সে কলটা ধরে আর বলে, হ্যালো বনু, বল কি বলবি। ভাইয়া, ভাইয়া,
মা অসুস্থ হয়ে পড়েছে, তুমি তাড়াতাড়ি এসো প্লিজ ভাইয়া, আমার খুব ভয় লাগছে। কি কি হয়েছে আম্মুর বনু? আজ সকালে আম্মু অজ্ঞান হয়ে গিয়েছে ভাইয়া। কি? আমি আসছি তাড়াতাড়ি। এই বলে আদ্রিয়ান কলটা কেটে দেয় আর তাড়াতাড়ি হসপিটাল থেকে বের হয়ে গাড়িতে উঠে রওনা দেয় বাড়িতে। কিছুক্ষণ পর গাড়ি থামে আদ্রিয়ানের বাড়ির সামনে। আদ্রিয়ান তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুকে অবাক হয়ে দেখে তার মা তার বোনের সাথে সুস্থভাবে হেসে হেসে কথা বলছে। আরিশা ভাইকে দেখে তাই তার মা আরিয়া বেগমকে একটু সামনে তাকাতে বলে। আদ্রিয়ান বোনের কাছে যেয়ে বলে, বনু, মা বলে অসুস্থ, তার মানে তুই আমাকে মিথ্যে কথা বলেছিস? আদ্রিয়ান, আরিশাকে রাগ করো না, আমি বলেছি বলেই ওই কাজ করেছে। তার মানে তুমিও এই কাজে আছো? কিন্তু কেন? তুমি জানো হসপিটালে কত কাজ। আমি তোমার অসুস্থর কথা শুনে ভয় পেয়ে তাড়াতাড়ি এসেছি জানো। তো কি করব, এমনি ডাকলে তুই শুনতিও না, তাই এভাবে ডেকেছি। কিন্তু কিসের জন্য? কেন, তুই ভুলে গেছিস যে আমি আজ তোকে পাত্রী দেখাতে নিয়ে যাব? আদ্রিয়ানের মনে পড়ে কালকের কথা। তার মা বলেছিল পাত্রী দেখাতে নিয়ে যাবে, কিন্তু সে রাজি ছিল না। তাই তো সে আজকে সকালে তাড়াতাড়ি হসপিটালে চলে গিয়েছিল, যাতে এইসব উটকো ঝামেলায় না পড়ে। তারপর আদ্রিয়ান তার মাকে বলে, আচ্ছা তুমি সুস্থ আছো, এখন আমি যাই। এই বলে আদ্রিয়ান চলে যাবে। তার আগেই আরিয়া বেগম ছেলের ডান হাত ধরে বলে, কোথায় যাচ্ছ বাছাধন? হ্যাঁ, তোমাকে যেতে হবে। বাবা চল না, দেখিস মেয়েটাকে তোর ভালো লাগবে। মা তুমি কি শুরু করেছো? হসপিটালে কত কাজ জানো তুমি, আর আমি কিছু না জানিয়ে এসেছি। তাতে কি হয়েছে, ফোন করে জানিয়ে দে। আদ্রিয়ান পারছে না তার মাকে বুঝাতে। সেই তার মা জোরাজোরি করে তাকে রেডি হতে বলে। সেই নিয়ে আসলো পাত্রীর বাড়িতে। এখন আদ্রিয়ান পাত্রীর বাড়িতে হাসি মুখে সোফায় বসে আছে, মাথা একটু নিচু করে। কিছুক্ষণ পর তার মা তাকে বলে, এই আদ্রিয়ান, দেখ মেয়েটাকে, কি সুন্দর মেয়েটা, দেখ দেখ। আদ্রিয়ান না চাইতেও মায়ের এত খোঁচাখুচিতে মাথা উপর করে যাকে দেখে তার জন্য সে অবাক হয়, আর সেটার জন্য প্রস্তুত ছিল না। আর সামনে থাকা মেয়েটা অবাক হয়ে চেয়ে আছে তার দিকে। তারপর পাত্রীর বাবা ইউসুফ ইসলাম হঠাৎ আদ্রিয়ানকে বলে, তো আদ্রিয়ান বাবা, আমার মেয়ে মিহুকে তোমার কেমন লাগলো? আদ্রিয়ান যেন কথা হারিয়ে ফেলেছে। কি বলবে? ছেলেকে কথা বলতে না দেখে আরিয়া বেগম বলে, ভাই সাহেব, আমার আপনার মেয়েকে ভালো লেগেছে। আমি চাই আমার ছেলে আর আপনার মেয়ে একটু আলাদা কথা বলুক। আমরা বিয়ের তারিখ ঠিক করি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মিহু মা, আদ্রিয়ানকে নিয়ে ছাদে যাও, ঘুরিয়ে নিয়ে এসো। হুম। এই বলে মিহু আস্তে উঠে দাঁড়ায়। আদ্রিয়ানও যায় মিহুর পিছনে। কিছুক্ষণ পর ওরা দুজনে ছাদে গিয়ে দাঁড়ায়। ছাদে হালকা বাতাস বইছে, কেউই কথা বলছে না। হঠাৎ মিহু বলে, আমাদের যে এভাবে দেখা হবে তা জানতাম না। আমারও তো জানা ছিল না। কিসের পর এখন? এবার এসএসসি দিয়ে কলেজে উঠলাম, কয়েকদিন হলো। আমি পড়ালেখা চালিয়ে যেতে চাই, এত তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছে আমার নেই। তো আমি তোমার বাবাকে বলি যে আমি তোমাকে বিয়ে করব না। আসলে কি তাই? আপনি আমাকে বিয়ে করবেন না? আদ্রিয়ান একটু থেমে বলে, আমিও বিয়ে করতে চাইছিলাম না, আমার মা আমাকে জোর করেই নিয়ে আসে। কিন্তু তোমাকে দেখার পর আমাকে দেখার পর? আমারও মত বদলে যায়, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। আসলে প্রথমে তোমাকে আমার পছন্দ ছিল, আস্তে আস্তে যে ভালোবেসে ফেলবো তা জানতাম না। ভালোবাসেন আমায়? অনেক। আমি একটা কথা বলি, আসলে আপনাকেও আমার পছন্দ ছিল। আদ্রিয়ান একটু হেসে বলে, তাই? কিন্তু বিয়ের পরেও কি আমাকে পড়ালেখা করতে দিবেন? কেন নয়, অবশ্যই আমার বউ লেখাপড়া করে একজন শিক্ষিত মানুষ হোক। মিহু একটু লজ্জা পেয়ে বলে, হ্যাঁ, তো তাড়াতাড়ি বউ হয়ে গেলাম আপনার। হবে আর কতখানি মিসেস আদ্রিয়ান চৌধুরী। মিহু আদ্রিয়ানের কথায় হাসে মাথা নিচু করে, আর আদ্রিয়ান সেই মুখের দিকে চেয়ে রয়। মিহু আদ্রিয়ানকে বলে, সত্যি বিয়ে করবেন তো আমায়? এটা কোনো কথা হলো? অবশ্যই তুমি আমার লাল টুকটুকে বউ হবা। বেশি হচ্ছে একটু। বেশি হবে কেন?
আমি আমার হবু বউকে বলছি। এবার মিহু নিজের একটা হাত আদ্রিয়ানের দিকে এগিয়ে দিয়ে বলে। তাহলে চলুন আমাদের অসমাপ্ত গল্পটা শুরু করি। আদ্রিয়ান মিহুর হাতটা শক্ত করে ধরে বলে। চলো, আর এই হাত আমি কখনো ছাড়বো না, প্রমিস।